দক্ষিণেশ্বর কালী মন্দির প্রত্যেক বছর কালী পুজোর দিনে এই মন্দিরে ভক্ত সমাগম হয় বেশ ভালো রকম। আর সেই মন্দিরে আমরা এই মুহূর্তে রয়েছি, আর সেখানকার ছবি আপনাদের দেখাবো। শূন্য রূপা শশী ভালি আদিভূতা সনাতনী শূন্য রূপা। দক্ষিণেশ্বর মন্দিরে মাহাত্ম্য অনুভব করে প্রত্যেক বছরই দূর দূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমান এই দক্ষিণেশ্বর মন্দির চত্বরে। তাই নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয় গোটা মন্দির প্রাঙ্গণ। লাল বেনারসি কাপড়ে সাজিয়ে তোলা হয়েছে এখানকার ভবতারিণী মূর্তিকে, এবং তার সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ দেব সময়ে যেভাবে পুজো হতো ঠিক সেই আচার নিয়ম মেনেই এখানে পূজা অর্চনা হয় কালী পুজোর দিনে। ব্রহ্মাণ্ড ছিল না যখন, ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুন্ডমালা কোথা পেলি সদানন্দ। যারা এসছেন দর্শনার্থীরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি আমরা। আপনি কোথা থেকে এসছেন? আমি বাগুইহাটি থেকে এসেছি ম্যাডাম। বাগুইহাটি থেকে। প্রত্যেক বছরই কি এখানে আসেন? হ্যাঁ, প্রতি বছরই আসি, কিন্তু অমাবস্যাতে এই প্রথম আসলাম। কতটা মাহাত্ম্য অনুভব করছেন? খুবই ভালো লাগছে। কোথা থেকে এসছেন আপনি? আমি গাঙ্গুলি বাগান। আচ্ছা, প্রত্যেক বছর আসেন এখানে কালী পুজোতে? ঠিক কিসের মাহাত্ম্যে বা কিসের টানে আসেন? মাকে দেখতে আসি, আর কি সারা বছর একবারই তো আসি। মায়ের আশীর্বাদ পাই, মায়ের অনেক আশীর্বাদ, মায়ের আশীর্বাদে দর্শন করি, মায়ের জন্য অনেক কিছু পাই। মায়ের আশীর্বাদ থাকলে তো আমাদের চলার পথ পরিষ্কার হয়। ভোগের মধ্যে যেটা দেওয়া হয় ফল, মিষ্টি, বাতাসা, নারকেল, চালের গুঁড়ো। আদিভূতা সনাতনী শূন্য রূপা শশী ভালি। আমাদের পুজো করতে সকালবেলা থেকে আরম্ভ হয়, রাত্রির অবধি। সকালবেলা মায়ের মঙ্গল আরতি হয় সবার মঙ্গল কামনার জন্য। তারপরে আমাদের হয় ধূপ আরতি, মাকে চান টান করিয়ে। ধূপ আরতির পর নিত্য পুজো হয়, নিত্য পুজোর পর মায়ের ভোগ হয়। তারপর নানা রকম পদ্ধতিতে যেরকম পুজো হয় আমাদের সব রকম পুজো হয়, এবং আমরা চাই প্রত্যেক মানুষ আসুক, তাদের মঙ্গল কামনা মাকে করুক, মা মঙ্গলময় যেন তাদের সবার মঙ্গল করে। সদানন্দ ময়িকা।